ইমতিয়াজ দা কি বলবেন 26শে ইলেকশনে যারা 1987 সালের আগে জন্মেছে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে এবং 87 সালের পরে যারা জন্মেছে তাদের দেখাতে হবে না, তেমনটা কিন্তু কমিশনার তরফ থেকে জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী সেটাকে সিলমোহর দিয়েছেন। এটা এনআরসি লাগু করা হচ্ছে, এই পশ্চিমবাংলায় কয়েক কোটি মানুষ কিন্তু নাগরিকত্ব হারাবে। এটা বাহানা হচ্ছে ভোটের, কিন্তু এই ভোটার লিস্টে নাম উঠবে না মানে তার নাগরিকত্ব গেল, ভোটার লিস্টে নাম উঠল না মানে তার রেশন কার্ড ক্যান্সেল হবে, ভোটাধিকার নাম থাকলো না মানে তার যত ভর্তুকি আছে, লোন আছে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং হয়তো তারা জেলে আশ্রয় নেবে। এই হচ্ছে পরিকল্পনা। বিহারে অলরেডি তার প্রয়োগ শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনের, এবং ওইখানে ওরা বলছে 87 সালের আগে যারা জন্মেছে, মানে দেখাবে যে 87 সালের আগে আমরা ভারতে আছি, তাহলে ভারতে তারা আছে তার প্রমাণ দরকার। মানে 87 সালের আগে ডকুমেন্ট দেখা হতে হবে, মানে তাদের আজকের আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট হলে হবে না, বা ভোটার লিস্টে নাম থাকলে হবে না। যারা ভোটার লিস্টে নাম তুলতে চায় বা যাদের ভোটার লিস্টে নাম আছে, যাদের বয়স 87 সালের আগে জন্ম দেখাচ্ছে, তাহলে তাদের সেই সময়কার তাদের ডকুমেন্ট দেখাতে হবে, তারা ভারতের নাগরিক তখন ছিল। এমন নয় যে এখন কোনো ডকুমেন্ট তৈরি করে নিয়েছে, এবং তাদের বাবা মার জন্ম প্রমাণপত্র বা তাদের ভারতের নাগরিক ছিল এইটা প্রমাণ করতে হবে। তাহলে এইটা করতে যাওয়া, এই বিহার ইলেকশন মাত্র কমাস বাকি, 3 মাস বাকি, তার আগে এইটা করতে যাওয়া মানে এই সময় বহু মানুষ কাগজপত্র জোগাড় করতে পারবে না। কারণ 87 সাল মানে ওদিকে 13, ওদিকে 25, 38 বছর আগে, মানে ধরুন যাদের 39-40 বছর বা তার বেশি বয়স, তাদের বাবা মার ডকুমেন্ট, তাদের বাবা মা যদি আরও 20 বছর হয়, তার মানে 60 বছর আগে, তাহলে সেই 60 বছর আগে হাসপাতালের বার্থ সার্টিফিকেট হতো না, গরিব লোকের জমি জায়গা ছিল না, বিদ্যুৎ সব জায়গায় পৌঁছায়নি, তৎকালীন রেশন কার্ড থাকলেও সেগুলো বাঁচিয়ে রাখা সব কিছু সম্ভব না। অতএব এই কাগজের টানা হেঁচড়ায় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। কারা পারবে না? যারা গরিব মানুষ, যাদের সব থেকে বেশি ক্ষোভ বিজেপির বিরুদ্ধে, তাদের ভোট থেকে বঞ্চিত করার জন্য এটা করা হলো। এবং একইভাবে এইটা অবশ্যই বাংলায় হবে, ত্রিপুরায় হবে, আসামে হবে, এবং এই জায়গাগুলোতে বেশি বেশি করে হবে। অন্য জায়গায় কতটা কি প্রয়োগ হবে জানি না, কিন্তু এইখানে যা হবে তাতে এই পশ্চিমবাংলায় কয়েক কোটি মানুষ কিন্তু নাগরিকত্ব হারাবে। এটা বাহানা হচ্ছে ভোটের, কিন্তু এই ভোটার লিস্টে নাম উঠবে না মানে তার নাগরিকত্ব গেল, ভোটার লিস্টে নাম উঠল না মানে তার রেশন কার্ড ক্যান্সেল হবে, ভোটাধিকার নাম থাকলো না মানে তার যত ভর্তুকি আছে, লোন আছে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং হয়তো তারা জেলে আশ্রয় নেবে। এই হচ্ছে পরিকল্পনা। আমরা ইতিমধ্যে দেখেছি যারা বিধানসভার বিধায়ক আছে, যাদেরকে নামে বিজেপির কিছু বিধায়ক আছে, অসীম সরকার এবং আরো বিভিন্ন, তারা অনেকেই বলে যে বাংলাদেশি, তাদের উপায় কি হবে? দেখুন, ওরা তো আশায় আছে, আমরা বিজেপি করি, আমরা বেঁচে যাব, এবং ওরা এই নমশূদ্রদের, মতুয়াদের, বাকি সবাইদেরকে এটা বোঝাচ্ছে যে মোদিজি আছে, চিন্তা নেই, তোমরা বেঁচে যাবে। এইটা মুসলমানদের বিরুদ্ধে এইটা করা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আইন কিন্তু এইটা মানে না। আইন যেটা হয়ে যাচ্ছে, আজ বিজেপি আছে, কাল থাকবে না, কিন্তু আইনের ফেরে এরা কিন্তু ধরুন এদেরকে তাড়ালো না, কারণ কাউকেই তো তাড়ানো হবে না, কিন্তু তারা নাগরিকত্ব হারিয়ে ফেললো, তারা রেশন কার্ড তাদের বাতিল হয়ে গেল, তাদের চাকরি বাতিল হয়ে গেল, তাদের সরকারি সমস্ত বেনিফিট বাতিল হয়ে গেল, তাদের ট্রেড লাইসেন্স বাতিল হয়ে গেল। এরকম ভারতে যদি দয়া করে বিজেপি থাকতেও দেয়, তাহলে সেই বাঁচাটা কি বাঁচা হবে না তার অধিকারগুলো সুরক্ষিত থাকবে? এই বিষয়টাকে বুঝতে হবে, এবং এতে সব থেকে বেশি এফেক্টেড হবে যারা ওপার বাংলা থেকে এসছে, যাদের প্রকৃতই কোনো পুরনো রেকর্ড নেই এবং দেখাতে পারবে না। সেই রকম কোটি কোটি আমার নমশূদ্র ভাই এবং যারা মতুয়া আছে, তারা কিন্তু সাংঘাতিক বিপদে পড়বে। অসীম সরকার তখন বাঁচাতে পারবে না, ওই শান্তনু ঠাকুরও বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। ধরে নিলাম আমার বয়স 1/1/1972 সাল, অর্থাৎ আমি যখন আমার জ্ঞান বুদ্ধি হয়েছে, আমি দেখেছি যে আমাদের বাড়িতে একটা রেশন কার্ড ছিল, সেই জায়গায় আমরা যে ভাই এবং বোন ছিল তাদের নাম ছিল, সেটা নিয়ে রেশন দোকানে রেশন দিত। এছাড়া সরকারি কোনো ডকুমেন্টস বলে কিছু ছিল না। তাহলে এই আমার তখন জন্ম সার্টিফিকেটও ছিল না, আমরা বাড়িতে জন্মগ্রহণ করেছি।